জি স্যার। ওকে, তো আপনাদের লাস্ট লেকচার আপনার স্লাইড 12, যেটা স্লাইড 12 থেকে কি কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা সেটা আগে একটু বলেন, তারপরে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের প্রপার্টির দিকে যাব। ওকে, তো আম, আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমাদের স্লাইড 12-তে আমরা যা কিছু মোটামুটি পড়াইছি সেখানে তেমন কোনো কনফিউশন থাকার কথা না। ওকে, একটু শেয়ার দিই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তো এইটা একটা প্রবলেম তোমাদের মনে হয় করতে দিয়েছিলাম, তাই না? যে আম, এই এক্সপ্রেশনটা কিভাবে আসে এই সাইন ফাংশনের। তো ট্রাই করছিলে কি কেউ তোমরা? তো এখানে এই রেজাল্টটা ইম্পর্টেন্ট হচ্ছে কারণ কারণ এই রেজাল্টটাকে ইউজ করে আমরা এখন আজকের ক্লাসের অনেকগুলো মানে ম্যাথ দেখার চেষ্টা করব। ওকে, তো আমি যদি জাস্ট একটু, ওকে, তাহলে আমি রেজাল্টটা এখানে একটু লিখে ফেলি যে আমরা সাইন ফাংশন বলে একটা ফাংশনের নাম আগের দিন দেখছিলাম, যেটা হচ্ছে টি ইকুয়ালস টু জিরো, মানে টি গ্রেটার দেন জিরোর জন্য তার ভ্যালু ছিল +1, এবং ফর টি লেস দেন জিরো তার ভ্যালু ছিল হচ্ছে -1, তাই তো? তো এটাকে আমরা এস জি এন অফ টি এই হিসাবে লিখতাম, সাইন ফাংশন। তো আমরা দেখছিলাম যে এই সাইন ফাংশনের যখন আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তখন আমার ফুরিয়ার ট্রান্সফর্ম আসে 2/j ওমেগা। ওকে, তো এখন এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা বা আজকের ক্লাসটা স্টার্ট করব। তো এই রেজাল্টটা সিগনিফিকেন্ট হওয়ার কারণটা হচ্ছে যে এখন আমরা মানে ধরে নিই যে আমরা সাইন ফাংশনের জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম 2/j ওমেগা এটা আমরা জানি। ওকে, এবার যদি তোমাকে খুঁজে বের করতে বলে যে ইউ অফ টি একটা সিগন্যাল আছে, ইউ অফ টি, এই ইউ অফ টি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্মটা কি হবে? তো আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের যে ইকুয়েশনটা জানি, এক্স অফ ওমেগা, তাই না? ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ টি ই টু দি পাওয়ার -j ওমেগা টি। এখানে বলো ডিটি হবে না ডি ওমেগা হবে? স্যার ডি ওমেগা। ডিটি হবে, তাই না? ডিটি দিলে টিটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কি ওমেগা থাকবে, আমরা জি। লাস্ট ক্লাসে যেটা শিখছিলাম। তো এটা একটু ভালোভাবে খেয়াল করবা যে কোথায় ডিটি হচ্ছে কোথায় ডি ওমেগা হচ্ছে। ওকে, তো এখানে যদি তোমরা এই ওয়ান যে ভ্যালুটা আছে আমার ওয়ান ভ্যালুটা বসায় দাও, তাহলে আমার ইন্টিগ্রেশনের লিমিটটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, জিরো থেকে ইনফিনিটি এই রেঞ্জের মধ্যে এক্স অফ টি এর ভ্যালু 1 ই টু দি পাওয়ার -j ওমেগা টি ডিটি। ঠিক আছে? ওকে, এটা কোথা থেকে এখান থেকে এটা কিভাবে লিখলাম এটা কি তোমরা বুঝতে পারছো? জাস্ট হচ্ছে আমার -ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত হচ্ছে ভ্যালু জিরো, এবং জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত আমার +1, এই জন্য আমরা এখানে জিরো টু ইনফিনিটি পর্যন্ত +1 লিখে দিছি। ওকে, তারপরে যদি তুমি এটা জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন করো ই টু দি পাওয়ার -j ওমেগা টি, এখানে -j ওমেগা, এবং এখানে যদি তুমি জিরো টু ইনফিনিটি লিমিটটা বসায় দাও,
এখানে তুমি হচ্ছে জাস্ট এখানে 1 মাইনাস 0 ডিভাইডেড বাই মাইনাস জে ওমেগা, আমি অ্যাকচুয়ালি উল্টা করছি, এখানে 0 মাইনাস 1 হবে মাইনাস জে ওমেগা, আলটিমেটলি রেজাল্ট থাকবে 1 বাই জে ওমেগা। ওকে, তো খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড তোমার হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম, আমরা এখানে 1 বাই জে ওমেগা পেয়ে গেলাম। এখন এই রেজাল্টের ক্ষেত্রে মানে যে একটা জিনিস সমস্যা হয় যে যখন আমরা ডিরেক্টলি ইউটি এর এইভাবে আমরা ইন্টিগ্রেশন করে ফুরিয়ার ট্রান্সফর্মের কোএফিসিয়েন্টটা খুঁজে বের করতেছি, তোমরা যদি যে প্রপার্টি লিস্টটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সেই প্রপার্টি লিস্টটা যদি ওপেন করো এখানে, তো এখানে তোমরা খেয়াল করবা ইউটি এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্মটা কিন্তু 1 বাই জে ওমেগা ঠিকই আছে, কিন্তু এখানে একটা এক্সট্রা টার্ম আসছে না, পাই ইন্টু ডেল্টা ওমেগা। জি স্যার। দেখছো, তার মানে কিন্তু আমরা যে ফুরিয়ার ট্রান্সফরমেশনটা করলাম এখানে, এই জিনিসটা আমাকে কাইন্ড অফ বলতে পারো হাফ অ্যান্সার দিচ্ছে, আমাকে ফুল অ্যান্সারটা দিচ্ছে না, আমাকে হাফ অ্যান্সার দিচ্ছে। এবং এখানে আমরা 1 বাই জে ওমেগা টার্মটা পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু আমাদের ওই ডেল্টার যে টার্মটা, এই ডেল্টা টার্মটা ফর সাম রিজন আসতেছে না। ঠিক আছে, তো তার মানে আমাদের অবশ্যই যে এই যে ফুরিয়ার ট্রান্সফর্মের যে প্রসেসটা ছিল, এই প্রসেসটাতে কিছু একটা আমাদের মানে মিসিং আছে। তো এই মিসিং পিসটা হচ্ছে কাইন্ড অফ তোমাদের এই ডিসকন্টিনিউটিটা। ঠিক আছে, যে এক সময় তোমার 0 ছিল, তারপরে ডিসকন্টিনিউটি হয়ে আবার হঠাৎ করে 1 হয়ে গেছে। ওকে, তো এই যে তোমার একটা রং অ্যান্সার দিল, এই রং অ্যান্সারটা যে তুমি পাইলা, এখন আমার কথা হলো যে রাইট অ্যান্সারটা আমি কিভাবে পাবো? এই রাইট অ্যান্সারটা পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই সাইন ফাংশনের যে রেজাল্টটা, এই রেজাল্টটাকে ইউটিলাইজ করতে হবে। ওকে, এবং এই রেজাল্টের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে মানে আরেকটু ধারণা দিতে চাই যে এই রেজাল্টটা মানে যেটা আমরা নিজে করছি, মানে নিচে আমরা যে রেজাল্টটা নিয়ে আসছি, এই রেজাল্টের মধ্যে আসলে আরেকটা প্রবলেম কোথায় আসতে পারে, সে প্রবলেমটা হচ্ছে যখন আমরা এই লিমিটটার মধ্যে টি ইকুয়ালস টু ইনফিনিটি বসাইছি, তাই না? মানে বেসিক্যালি আমি যদি মাঝখানের স্টেপটা দেখাই, মাঝখানের স্টেপে আমরা যেটা করছি, যদি তুমি লিমিটের ভ্যালুগুলো বসায় দাও, এখানে আসবে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ইন্টু ইনফিনিটি মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার 0, আর নিচে হচ্ছে মাইনাস জে ওমেগা, তাই না? এটাই তো আসে আমরা যদি লিমিটটা বসাই দিই। এখন এটাতে ইউজুয়ালি কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু দেখো আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করি, আমার ওমেগার ভ্যালু কি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা কনসিডার করি না? জিনিসটা বুঝতে পারছো? ওমেগার ভ্যালুটা কিন্তু আমরা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত কনসিডার করি। তোমরা যদি খেয়াল করো, এই রেজাল্টটা ইকুয়ালস টু 1 বাই জে ওমেগা অনলি ইফ ওমেগা গ্রেটার দেন 0। এটা কি এগ্রি করো? জি। ঠিক আছে, কারণ তুমি যদি ওমেগা লেস দেন 0 নিয়ে নাও, তখন কি যে নেগেটিভ ভ্যালুটা আছে, এই নেগেটিভ ভ্যালুটা এই মাইনাসটাকে ক্যান্সেল করে দিবে, তার মানে কি এটা একটা পজিটিভ ইনফিনিটি হয়ে যাবে না? তাহলে কি পুরো ভ্যালুটা কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে। জি। বুঝতে পারছি? তো এই জন্য যেটা দেখা যায়, এই জন্য হচ্ছে যে রেজাল্টটা তুমি এখানে নিয়ে আসছো, রেজাল্টটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি অ্যাকুরেট না। এখন আমাদের, আমি যেটা বলতেছি এখন, এই জিনিসটা ইউজ করে কেন অ্যাকুরেট রেজাল্ট আসবে, কারণ হচ্ছে তোমরা যারা ডিরাইভেশন করার ট্রাই করছো তারা তো ভালো, যারা ট্রাই করোনি তাদের জন্য বলি যে এইটা থেকে এইটা আনার জন্য আমরা যখন প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই করছিলাম, আমরা কি দেখছিলাম যে ইনফিনিট চলে আসতেছিল রেজাল্টটা। তো তুমি যদি এই যে আমার এখানে যে ফুরিয়ার ট্রান্সফর্মটা আমরা করছিলাম, এখানে যদি ওই ওমেগা গ্রেটার দেন 0 এবং ওমেগা লেস দেন 0 কন্ডিশনটা অ্যাপ্লাই করো, তখন তোমার রেজাল্টটা আসে হচ্ছে এইটা। ওকে, মানে আমরা যদি এই জিনিসটা কনসিডার না করি, তাহলে তোমার এটার রেজাল্ট আসে ইনফিনিটি। যদি আমি এই দুইটা আলাদা আলাদা কন্ডিশন কনসিডার করি এই ডেরিভেশনের সময়, তখন আমার রেজাল্ট আসে হচ্ছে এইটা। এখন
যেহেতু আমি এই রেজাল্টটা আসলে এই কনসিডারেশনটা অলরেডি করেই নিয়ে আসছি, তার মানে এই রেজাল্টটা অ্যাকুরেট আমি জানি, তাহলে এই রেজাল্টটাকে ইউজ করে আমরা পরের যে ক্যালকুলেশন গুলো করবো তাহলে সেগুলো অ্যাকুরেট হবে। আমি কি বুঝতে পারছি জিনিসটা? স্যার আবার একটু বলবেন? মানে এইটার যখন নর্মাল ডিরাইভেশন আমরা করতেছিলাম, নর্মাল ডিরাইভেশনের সময় এটার রেজাল্ট আসতেছিল ইনফিনিটি, তাই না? এবং আমি বলছিলাম যে এখানে স্লাইড একটা ট্রিক করে তোমরা অ্যাকচুয়ালি এই রেজাল্টটা নিয়ে আসতে পারবা। সেই স্লাইড ট্রিকটা হচ্ছে এই কন্ডিশন গুলো কনসিডার করা, যে ওমেগা গ্রেটার দেন জিরোর জন্য কি হবে, লেস দেন জিরোর জন্য কি হবে। আমি প্রসেসটা অ্যাকচুয়ালি দেখাচ্ছি না, কারণ আমার মনে হয় যে এটা তোমাদের মানে যেহেতু এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, যদি কেউ দেখতে চাও সেটা আমাকে বলিও আলাদাভাবে, আমি সেটা দেখাই দিব। বাট আপাতত ধরে নাও যে যেহেতু আমি এই কন্ডিশনটা যেটার জন্য আসলে এখানে ইনফাইনাইট চলে আসতেছিল, এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি কনসিডার করেই আমি হচ্ছে এই রেজাল্টটা পাইছি, তার মানে এই রেজাল্টটা হচ্ছে অ্যাকিউরেট। এই রেজাল্টটাতে কোনো সন্দেহ নাই, এই রেজাল্টটা অ্যাকুরেট। এখানে কোনো ওমেগা গ্রেটার দেন জিরো বা লেস দেন জিরোর জন্য কোনো ইস্যু আসার সম্ভাবনা নাই। তো এখন আমি বলতেছি যদি আমি এই রেজাল্টটাকে ইউজ করে অন্য কোনো কিছুর রেজাল্ট খুঁজে বের করি, লিনিয়ারিটি হোক, টাইম শিফটিং হোক, বা যে কোনো কিছু হোক, তাহলে সেই রেজাল্টটা অ্যাকুরেট হবে, কারণ এই রেজাল্টটা অ্যাকুরেট। বুঝতে পারছো কি? জি স্যার। ওকে। তো এখন আমরা জানতে চাচ্ছি যে এই যে সাইন ফাংশনটা এসজিএন অফ টি, এইটাকে ইউজ করে কিভাবে আমরা ইউ অফ টি খুঁজে বের করতে পারি। ঠিক আছে, এটা এখন আমাদের টাস্ক হবে। তো আমরা প্রথমে আমাদের এসজিএন অফ টি বা সাইন ফাংশনটা ড্র করি। এটা হচ্ছে এসজিএন অফ টি। তো তোমরা তো আসলে হচ্ছে আমরা ওই আম, যে কোনো সিগন্যালকে ইউটি আরটি দিয়ে এক্সপ্রেস করা, আবার ইউটি আরটি দিয়ে এক্সপ্রেস করা থাকলে কিভাবে ফাইনাল সিগন্যালটা ড্র করবো, এসব জিনিস সিগন্যালের ম্যানিপুলেশন যে জিনিসটা, এটা অলরেডি করে আসছো, তাই না? তো এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই সাইন যে ফাংশনটা আছে, এটাকে কিভাবে মডিফাই করলে এটা একটা ইউ অফ টি ফাংশনের মতো দেখতে হবে। বলতে পারবো? এখানে অ্যামপ্লিটিউড হচ্ছে +1, এখানে অ্যামপ্লিটিউড হচ্ছে -1, এখানে অ্যামপ্লিটিউড হচ্ছে +1। মানে এই সাইন ফাংশনটাকে কিভাবে আমরা সাবট্রাকশন, অ্যাডিশন বা যে কোনো কিছু করে কিভাবে আমরা ইউ অফ টি বানাইতে পারবো। তো প্রথমে দেখো, ইউ অফ টি এর ক্ষেত্রে আমরা জানি যে এই পোর্শনটা হচ্ছে 0 হয়ে যায়, তাই না? যেখানে হচ্ছে এই পোর্শনটা আছে -1, তাহলে আমাদের হয়তো প্রথম কাজ হবে সামহাও এই সাইন ফাংশনের এই -1টাকে আমরা 0-তে নিয়ে যাব, তাই না? তো এটা কিভাবে নিয়ে যেতে পারি, আমি যদি একটা সিগন্যাল ড্র করি যেটা হচ্ছে এসজিএন অফ টি +1, তাই না? যখন আমরা সিগন্যালের এক্স অফ টি এর সাথে +1 করি বা কোনো একটা ডিসি ভ্যালু অ্যাড করি, সেটা কি করে, পুরো সিগন্যালকে ওয়াই অ্যাক্সিসে শিফট করে, তাই না? তাহলে এখন এই এসজিএন অফ টি +1 সিগন্যালটা দেখতে কিরকম হবে? স্যার এইখানে অফসেট করছেন, ডিসি অফসেট। এক্স্যাক্টলি ডিসি অফসেট, এক্স্যাক্টলি ডিসি অফসেটই এটা। ঠিক আছে, তো তাহলে কি হবে, পুরো জিনিসটা ওয়ান অ্যামাউন্টে শিফট হয়ে যাবে। তাহলে এটা হবে হচ্ছে 0, -1টা 0 হয়ে যাবে এবং 1টা হয়ে যাবে কি 2 হয়ে যাবে, +2। ওকে। তো এটাও কিন্তু এখনো কিন্তু তোমার ইউ অফ টি এর মতো হয়নি, তাই না? তো এখন আমরা এই যে সিগন্যালটা পাইছি, এই সিগন্যালটাকে এখন ইউ অফ টি বানানোর জন্য আর কি মডিফিকেশন করতে হবে? পুরোটার সামনে একটা হাফ নিয়ে আসতে হবে, তাই না? কারণ আমার অ্যামপ্লিটিউড আছে এখানে 2, আমার অ্যামপ্লিটিউডকে 1 বানাইতে হবে। তাহলে 1 বানানোর জন্য আমি যেটা করতে পারি, এই হাফ অফ পুরো জিনিসটা যেটা এসজিএন অফ টি +1, দেখেন এই জিনিসটাই কিন্তু আপনার ইউ অফ টি। ওকে। তার মানে আমরা ইউ অফ টি কে লিখতে পারি হাফ অফ সাইন ফাংশন অফ টি প্লাস হচ্ছে 1। ওকে, তো এটা যদি পেয়ে যাই, এখন আমরা যেটা করব যে আমরা এখন চাচ্ছি ইউ অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম খুঁজে বের করতে। ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ইউ অফ টি, তাহলে আমরা লিনিয়ারিটি প্রপার্টি থেকে কি জানি,
ইউ অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি আমরা করতে বা খুঁজে বের করতে চাই, তাহলে সেটা কি হবে? হাফ অফ ফুরিয়ার ট্রান্সফর্ম অফ সাইন ফাংশন অফ টি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ 1, তাই না? এই জিনিসটা হাফটাকে বাইরে নিয়ে আসছি কারণ হাফ হচ্ছে মাল্টিপ্লিকেশন হিসেবে আছে, এবং আমরা হচ্ছে তার ভিতরে যে সাইন ফাংশন আছে সাইন ফাংশনের ফুরিয়ার সিরিজ ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে, 1 এরও ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা সাইন ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম অলরেডি জানি, এটা কি হবে 2 ডিভাইডেড বাই জে ওমেগা। এখন কথা হলো 1 এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্মটা কি ছিল? এক্স অফ টি যখন 1, মনে আছে আমরা কি পড়ছিলাম যে তোমার যদি টাইম ডোমেইনে ডেল্টা টি হয়ে থাকে তার ফুরিয়ার ট্রান্সফর্মটা কি হয়? 1, তাই না? এবং যদি তোমার টাইম ডোমেইনে 1 হয়ে থাকে তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি হবে? 2 পাই ডেল্টা ওমেগা, জি তাই না? এটা দেখে আসছিলাম আমরা। তাহলে এখানে আমরা ওটা করি যে এখানে আমাদের কি করব আমরা হচ্ছে এই 1 এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্মটা হচ্ছে 2 পাই ডেল্টা ওমেগা। ওকে, তাহলে এখন যদি তুমি হাফটা মাল্টিপ্লাই করে দাও, এই টার্মটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে আমার শুধু থাকবে পাই ডেল্টা ওমেগা, আর তারপরে এটাকে যদি আমি পরে লিখি তাহলে 1 ডিভাইডেড বাই জে ওমেগা। তাহলে এই যে তোমরা হচ্ছে ফুরিয়ার ইউ অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্মটা খুঁজে পাইছো, এবং তোমরা যদি খেয়াল করে দেখো এই রেজাল্টটা হচ্ছে এক্স্যাক্টলি সিমিলার টু আমাদের যেটা ফুরিয়ার ট্রান্সফর্মের টেবিলে আছে। তাহলে এবার আমরা মোটামুটি আমাদের অ্যাকুরেট রেজাল্টটা পাইছি। ওকে, জি স্যার। আচ্ছা, তো তার মানে আমাদের যে প্রথম ম্যাথটা করলাম সেই ম্যাথটাতে আমরা হচ্ছে আমাদের লিনিয়ারিটি প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম, তাই না? এবং তোমাদের এই ক্লাসের প্রথম যে প্রপার্টিটা সেটা হচ্ছে আমাদের লিনিয়ারিটি প্রপার্টি। তো এটা নিয়ে হয়তোবা নতুন করে তোমাদেরকে বলতে হবে না যে ফুরিয়ার সিরিজে আমরা যেভাবে পড়ে আসছি এখানেও সেম জিনিস, যে তোমাদের যদি এক্স অফ 1 এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম হয় এক্স ক্যাপিটাল এক্স অফ 1 অফ ওমেগা, আর এক্স টু অফ টি এর জন্য যদি তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম হয়ে থাকে আপার কেস x2 অফ ওমেগা, তাহলে a ইন্টু x1 ওমেগা প্লাস b ইন্টু x2 ওমেগার ফুরিয়ার ট্রান্সফর্ম হবে a ইন্টু আপার কেস x1 ওমেগা আর b ইন্টু আপার কেস x2 ওমেগা। ওকে, এবং এটার হচ্ছে একটা এক্সাম্পল আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি, সেটা কি ছিল যে আমাদের কোসাইন সিগন্যালটাকে আমরা যদি আম, আমাদের কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালে ডিভাইড করি তাহলে হাফ ইন্টু এক্সপোনেনশিয়াল অফ ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি। তো আমরা জানি ই টু দি পাওয়ার যে ওমেগা নট টি এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম হয় হচ্ছে কি হয় টোয়াইস টোয়াইস পাই ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট, তাই না? এটা আমার ছিল। তো সেই জিনিসটাই দেখো এখানে লেখা আছে যে ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি এর জন্য আমার আসবে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম 2 পাই ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট, আর এই টার্মটার জন্য আসবে কি 2 পাই ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট। এই পুরোটা সামনে যেহেতু হাফ মাল্টিপ্লাই হিসাবে আছে, এই হাফটাকে মাল্টিপ্লাই করে দিলে আমাদের এই রেজাল্টটা থাকে। Okay? আচ্ছা, তো এই ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে লিনিয়ারিটি থেকে আমরা আরো অনেক টাইপের ম্যাথ অনেক সময় দিয়ে থাকি, সেটার জন্য তোমাদের একটা পিডিএফ শেয়ার করে দেওয়া হবে, সেটা হচ্ছে এরকম। ওকে, তো এখানে আমরা হচ্ছে এই লিনিয়ারিটি প্রপার্টিটা ইউজ করে আরো কিছু টাইপের হচ্ছে ম্যাথ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং ম্যাথগুলো রিলেটিভলি ইজি আছে, হোপফুলি তোমরা দেখলেই বুঝতে পারবা। ওকে, আচ্ছা,
তো যদি তোমরা প্রথমে দেখো, প্রথমে আমাদের হচ্ছে এই ম্যাথটা আছে। তো এখানে তোমাদের একটা সিগন্যাল দেওয়া আছে এরকম, যেখানে তোমার হচ্ছে প্লাস 4 হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, এবং 2 থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে -8। ওকে, তো এই সিগন্যালে তোমাকে বলছে যে আমার ফুরিয়ার ট্রান্সফর্ম খুঁজে বের করো। তাহলে এই টাইপের যদি সিগন্যাল দেওয়া থাকে, তাহলে এই টাইপের সিগন্যালের আমরা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম কিভাবে খুঁজে বের করব, তাই তো? তো এই টাইপের সিগন্যালের ক্ষেত্রে যে প্রবলেমটা হবে, স্পেসিফিকলি যদি এই টাইপেরটা দেওয়া থাকে, তো এখানে তুমি যদি নর্মাল ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তোমরা দেখবা যে তোমাদের হচ্ছে ওই সাইন ফাংশনের মতো তোমাদের ইনফিনিটি চলে আসতেছে। ওকে, কারণ হচ্ছে আমাদের ওখানে ওই যে ওমেগা গ্রেটার দেন 0 বা লেস দেন 0 এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা হয়নি। ওকে, তো যদি আমরা হচ্ছে এখানে অলরেডি আমরা কি কি রেজাল্ট পাইছি, সাইন ফাংশনের জন্য আমরা হচ্ছে অ্যাকুরেট রেজাল্টটা পাইছি, ইউ অফ টি এর জন্য আমরা হচ্ছে আমাদের অ্যাকুরেট রেজাল্টটা পাইছি। তো আমরা যদি এই দুইটাকে ইউজ করে এই সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম খুঁজে বের করতে পারি, তাহলে আমাদের আর ওই ডাব্লিউ নিয়ে চিন্তা বা ওমেগা নিয়ে চিন্তা করতে হবে না। বুঝতে পারছি? তার মানে বেসিক্যালি আমরা আমরা যে রেজাল্টটা নিয়ে একদমই শিওর, সেই রেজাল্টটাকে ইউজ করে আমরা হচ্ছে এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম খুঁজে বের করব। ওকে, তো তার মানে আমরা চাচ্ছি যে এই সাইন ফাংশন অথবা ইউ অফ টি কে ইউজ করে আমাদের এই এক্স অফ টি এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম খুঁজে বের করব। তো আমরা অলরেডি জানি যে এই টাইপের সিগন্যালকে যদি আমি তোমাদেরকে বলি যে ইউ অফ টি দিয়ে এক্সপ্রেস করো, তোমরা পারবা না? শুধু ইউ অফ টি দিয়ে যদি এক্সপ্রেস করতে বলা হয়, তো যেমন ধরো হচ্ছে যে সিগন্যালটা তোমার এখানে অলরেডি আছে, এখানে আমি বলতে পারি এই সিগন্যালটা হচ্ছে মেড অফ একটা এই টাইপের সিগন্যাল যার অ্যামপ্লিটিউড হচ্ছে 4, এবং আরেকটা হচ্ছে এই টাইপের সিগন্যাল যেটার অ্যামপ্লিটিউড হচ্ছে -8। ওকে, এবং এটা হচ্ছে 2a মানে ইন্টারসেক্ট করছে। তো এইটাকে যদি আমি ইউ অফ টি দিয়ে এক্সপ্রেস করতে চাই, তাহলে ফার্স্টে আমি ধরলাম যে এই সিগন্যালটা যেটা আছে বা এই পার্টটা আছে, এই পার্টটা হবে কি, প্রথমে আমাকে ড্র করতে হবে ইউ অফ টি, তাই না? প্রথমে ধরো আমি ইউ অফ টি ড্র করলাম এরকম, কিন্তু এটা তো হচ্ছে ইউ অফ মাইনাস টি এর মতো দেখতে, তাই না? তাহলে আমি হচ্ছে এটাকে রিফ্লেক্ট করে দেব, রিফ্লেক্ট করে দিলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ইউ অফ মাইনাস টি। এখন এটা তো হচ্ছে জিরোতে নাই, এটা কোথায় আছে? 2 তে আছে না? তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে 2 অ্যামাউন্টে রাইট শিফট করতে হবে। তাহলে যদি রাইট শিফট করতে চাই, তাহলে ইউ অফ মাইনাস টি মাইনাস 2, তাই না? এভাবে আমরা লিখতাম। তাহলে এটা রেজাল্ট কি আসে, ইউ অফ মাইনাস টি প্লাস 2, তাই না? কিন্তু এখন একটা প্রবলেম আছে যে এটা তোমার তো এখানে শিফট হয়ে গেল 2 তে, বাট এটার অ্যামপ্লিটিউড কিন্তু এখনো +1 আছে, তোমাকে বানাইতে হবে কত, 4। তাহলে আমাকে এই পুরো রেজাল্টের সামনে 4 নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি যে প্রসেসটা করালাম এটা কি বুঝতে পারতেছো, নাকি আমি আরেকটা মানে ক্লিয়ার পেজে সুন্দর করে দেখাবো? বুঝেছি। ওকে, তো তোমরা যদি এইভাবে হচ্ছে, আমরা হচ্ছে এই যে এই টার্মটা বের করছি প্রথমে। ওকে, এখন সেকেন্ড টার্মের জন্য আমরা কি করব, সেকেন্ড টার্মের জন্য সেম অ্যাপ্রোচ, যে আমরা ফার্স্টে ইউ অফ টি নিব, এখানে ইউ অফ টি, তারপরে ইউ অফ টিটা আগে 2 অ্যামাউন্টে আমাকে শিফট করতে হবে, তাহলে এটা হয়ে যাবে ইউ অফ টি মাইনাস 2। এখন এই ইউ অফ টি মাইনাস 2 তো থাকবে, এখান থেকে স্টার্ট হবে, তাই না? কিন্তু এটা তো আছে কোথায়, নিচে -8 অ্যামপ্লিটিউড নিয়ে আছে। তো আমরা কি করব, এই পুরো জিনিসটার সামনে -8 মাল্টিপ্লাই করব, তাহলে -8 ইউ অফ টি মাইনাস 2। তাহলে কি এটা হচ্ছে ফ্লিপ করে নিচের দিকে চলে আসবে, তখন এই সিগন্যালটা দেখতে হবে এরকম, সরি, এরকম দেখতে হবে। ওকে, তো আমরা এই টার্মটাও এখানে অ্যাড করে দিছি।
এবং এই দুইটাকে অ্যাড করলে আমরা এই ওভারঅল সিগন্যালটা খুঁজে পাবো। ওকে, তার মানে এখন আমার হচ্ছে ওই অরিজিনাল সিগন্যালকে যখন আমি ইউটি দিয়ে এক্সপ্রেস করছি, আমার এক্সপ্রেশন আসছে হচ্ছে এরকম। ইউ অফ মাইনাস টি মাইনাস টু, আর এখানে মাইনাস 8 অফ ইউ অফ টি মাইনাস টু। তো এই জিনিসটা যখন আমরা হচ্ছে পেয়ে গেছি, তখন আমরা এখন হচ্ছে আমাদের ইভালুয়েশন স্টার্ট করতে পারি। এবং ইভালুয়েশনটা স্টার্ট করার জন্য আম, আমরা হচ্ছে এই রেজাল্টটাকে আমি একটা ক্লিয়ার পেজে নিয়ে যাই, তাহলে তোমাদের দেখতে ইজি হবে। আচ্ছা, না আমার মনে হয় যে আচ্ছা, না না আমরা হচ্ছে একটা ক্লিয়ার পেজে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে আমরা এখন এক্স অফ টি ইকুয়ালস টু পাইছি 4 ইউ অফ মাইনাস টি মাইনাস টু আর মাইনাস 8 অফ ইউ অফ টি মাইনাস টু। এখন এটাকে আমার ইভালুয়েট করতে হবে ইউজিং দ্য রেজাল্ট, যেটা আমরা অলরেডি জানি যে ইউ অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে পাই ডেল্টা ওমেগা প্লাস 1/j ওমেগা। ওকে, তো এটাতে মানে ক্যালকুলেশনটা খুবই ইজি, বাট স্টেপ গুলো আমাদের মানে একটু কেয়ারফুলি লিখতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন ছোট, বাট স্টেপ গুলোতে যদি তুমি কোনো কিছু বাদ দিয়ে দাও তাহলে ওভারঅল রেজাল্টটা ভুল চলে আসবে। তো আমরা যেটা করব, আমরা একটা একটা করে কাজ করা স্টার্ট করি। এবং ধরো যে আমরা আগে ইজিটা নিয়ে স্টার্ট করি, যে আমাদের 8 ইউ অফ টি মাইনাস টু এটা নিয়ে স্টার্ট করি। তাহলে আমাদের একটা টার্ম হচ্ছে 8 ইউ অফ টি মাইনাস টু। তো ফার্স্টে আমরা স্টার্ট করলাম যে ইউ অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে। এখানে এটা পাই ডেল্টা ওমেগা প্লাস 1/j ওমেগা। তো আমরা ইউ অফ টি এর জন্য পাইছি, এখন যদি ইউ অফ টি মাইনাস টু এর জন্য খুঁজে বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তো এটাতে যে কাজ করতে হবে যে আমাদের এক্স অফ টি থেকে যখন আমরা এক্স অফ টি মাইনাস টি নট এটাতে যাই, তখন যে চেঞ্জটা হয় সেই চেঞ্জটা আমাকে এখানে নিয়ে আসতে হবে, সেই প্রপার্টিটা ইউজ করতে হবে, তাই তো? তো আমরা ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে এই প্রপার্টিটা অলরেডি দেখে আসছিলাম, তাই না? তো এখন যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে এই প্রপার্টিটা দেখতে চাই, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রেও এটা কি হবে, তোমার টাইম ডোমেইনে আমরা শিফটিং করছি, আমরা সেটার জন্য ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা জানতে যাচ্ছি। তো আমাদের ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে ছিল যে এক্স অফ টি মাইনাস টি নট এটার জন্য, সরি এক্স অফ টি এর জন্য যদি আমার সি এন কোএফিসিয়েন্ট হয়ে থাকতো, এক্স অফ টি মাইনাস টি নট এর জন্য আমার সি এনটা ঠিকই থাকতো, সি এন এর সাথে একটা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট এন টি নট এরকম একটা টার্ম আসতো, তাই না? মনে আছে? মানে বেসিক্যালি আমার একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল টার্ম আসতো, যে অ্যামাউন্টে সে হচ্ছে শিফট হয়ে যাইতো। তো ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রেও সেম জিনিসটা, যে এখানে আমার এক্স অফ টি এর জন্য আসে হচ্ছে এক্স অফ ওমেগা আপার কেস, এবং এখানে যদি আমি এক্স অফ টি মাইনাস টি নট করি তাহলে এখানেও আমার এক্স অফ ওমেগা ঠিকই থাকবে, বাট এখানে এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে আমরা ওমেগা নট এন লিখতাম, এখানে আমরা কি লিখবো, যে জাস্ট ওমেগা লিখবো। এবং টি নট টার্মটা যা ছিল তাই থাকবে, তার মানে সবই সেম থাকবে, জাস্ট এন ওমেগা নট এর জায়গায় ওমেগা চলে আসবে। জিনিসটা বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা এই রেজাল্টটা ইউজ করি আমাদের এইখানে। তার মানে আমরা যদি ইউ অফ টি এর জন্য যদি আমাদের এক্স অফ ওমেগা হয়ে থাকে এইটা, তাহলে ইউ অফ টি মাইনাস টু এর জন্য আমার এক্স অফ ওমেগা হবে এইটাই, সাথে একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই হবে যেটা এ টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি নটটা এখানে কি, এখানে হচ্ছে 2। তাহলে এটা আমাদের রেজাল্ট আসতেছে। এখন এই রেজাল্টটা এভাবে রাখলে
এও হবে, বাট এটাকে একটু সিম্পলিফাই করা যায়। কিভাবে সিম্পলিফাই করতে পারবো, যেটা আমাদের পরে হেল্প করবে, যে তুমি হচ্ছে এই e⁻j2 ওমেগাটাকে সবাই মানে মানে বোথ টার্মস এর সাথে মাল্টিপ্লাই করে দাও। e⁻j2 ওমেগা জাস্ট মাল্টিপ্লাই করে দিছি। এখন যে ইন্টারেস্টিং জিনিসটা হবে হচ্ছে এইখানে, যেখানে ডেল্টা ওমেগা আছে। এখন ডেল্টার একটা প্রপার্টি আছে, তোমাদের খেয়াল আছে কিনা, আমরা জানতাম যে এক্স অফ টি এর সাথে যদি ডেল্টা টি মাল্টিপ্লাই হয়, এটা ইকুয়ালস টু কি লিখতে পারতাম আমরা, যে এটা হচ্ছে এক্স অফ জিরো ডেল্টা টি। মনে আছে এই প্রপার্টিটা? এই প্রপার্টিটা আসছিল কোথা থেকে, যে যদি তোমার এক্স অফ টি একটা ফাংশন এরকম হয়ে থাকে এবং তার সাথে তুমি যদি একটা ডেল্টা টি মাল্টিপ্লাই করো, তাহলে অল আদার প্লেসে জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে জিরো হয়ে যাবে, জাস্ট কোন ভ্যালুটা থাকবে, এক্স অফ জিরোতে যে ভ্যালুটা সেটাই থাকবে এবং তার সাথে ডেল্টা টি থেকে যাবে। তো এই প্রপার্টিটা যদি আমরা এখন এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এখানে পাই তো একটা কনস্ট্যান্ট, এখানে কোনো চেঞ্জ আসবে না, ডেল্টা ওমেগাও যা ছিল তাই থাকবে, কিন্তু আমার যে এখানে এই যে এটা হচ্ছে এক্স অফ ওমেগা ছিল, বেসিক্যালি এক্স অফ ওমেগা যে টার্মটা আছে, এখানে বেসিক্যালি এক্স অফ জিরো হয়ে যাবে না, বুঝছেন? জি স্যার। তাহলে এক্স অফ জিরো হওয়া মানে কি, আমার ইফেক্টিভলি আমরা এখানে বলতে পারি e⁻j2 × 0। কিন্তু এই যে নেক্সট টার্মটা যেটা আছে, নেক্সট টার্মে কোনো চেঞ্জ আসবে না, এটা যা ছিল তাই থাকবে। তো এখন যদি আমি লিখি, এই পুরো টার্মের ভ্যালু হচ্ছে 1, তার মানে থাকবে পাই ডেল্টা ওমেগা প্লাস e⁻j2 ওমেগা বাই হচ্ছে j ওমেগা। এটা হচ্ছে আমার u অফ t-2, এটার হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। তো আমার তো এটা লাগবে না, আমার কি লাগবে, আমার 8 ইন্টু ইউ অফ t-2 লাগবে না? তাহলে তোমার টাইম ডোমেইনে কোনো কিছু যদি তুমি মাল্টিপ্লাই করো, ফ্রিকোয়েন্সি ডোমেইনে জাস্ট মাল্টিপ্লাই হয়ে যায়, তার মানে এখানে হয়ে যাবে 8 পাই ডেল্টা ওমেগা প্লাস e⁻j2 ওমেগা ডিভাইডেড বাই j ওমেগা। এই তো হয়ে গেল। স্যার e⁻j2 ওমেগার সাথে একটা 8 মাল্টিপ্লাই হবে না? হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। ধরছো 8 অবশ্যই মাল্টিপ্লাই হবে, দুটোর সাথে যেহেতু মাল্টিপ্লাই হচ্ছে 8 মাল্টিপ্লাই হবে। তো এইটা দেখে অনেক লেন্দি মনে হচ্ছে, কারণ আমি এখানে তোমাদের অনেক প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা করে এক্সপ্লেন করতেছি, বা তোমরা যদি একবার বা দুবার করো, এটা দেখবা যে এটা পুরোটা করতে আসলে 2-3 মিনিটের বেশি সময় লাগার কথা না। ওকে, কারণ সবগুলোই সিমিলার স্টেপ। তো আমরা হচ্ছে এইটা একটা খুঁজে বের করলাম, এখন আমরা নেক্সটটা যেটা করব সেটা হচ্ছে এইটার জন্য, তারপরে আমরা জাস্ট এই দুইটাকে সাবট্রাক্ট করে দিলেই হয়ে যাবে, তাই না? তাহলে আমার নেক্সট বের করতে হবে 4 u of -t -2, এটা। ওকে, তো এটার ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, ঠিক আছে? এবং স্টেপ বাই স্টেপ বলতে কোন স্টেপ আগে করব বা কোন স্টেপ পরে করব, এটা অবশ্যই আমরা ডিসাইড করব ইউজিং, মানে আমরা যেটা অলরেডি সিগন্যালকে ড্র করার সময় যে রুলসটা অ্যাপ্লাই করছি, তাই না? প্রথমে হচ্ছে আমাদের আম, তোমাদের রিফ্লেকশন, তারপরে স্কেলিং, তারপরে শিফটিং, এই সিকোয়েন্সটা ফলো করেই আমরা হচ্ছে আগানোর চেষ্টা করব এখানেও। ওকে, তাহলে আমরা প্রথমে দেখি যে এই ইউ অফ টি এর ক্ষেত্রে রিফ্লেকশন আছে, তাই তো? কোনো স্কেলিং নাই, বাট শিফটিং আছে বাই হচ্ছে 2 অ্যামাউন্টে রাইট শিফট। ওকে, তো তার মানে আমরা প্রথমে ইউ অফ টি দিয়ে স্টার্ট করলাম,
আগের মতোই ইউ অফ টি এর জন্য আমরা জানি পাই ডেল্টা ওমেগা প্লাস 1/j ওমেগা। এখন আমরা প্রথমে আমাদের রিফ্লেকশন অপারেশনটা নিয়ে কাজ করব। তার মানে আমরা ইউ অফ টি এর জন্য যখন পাইছি, আমরা জানতে চাচ্ছি ইউ অফ মাইনাস টি এর জন্য কি আসবে, তাই তো? তো ইউ অফ মাইনাস টি এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের বেসিক্যালি যদি আমরা একটা সিগন্যালকে রিফ্লেক্ট করি, তাহলে আমাদের ফুরিয়ার ডোমেইনে কি চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো এটার জন্য একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা ওকে, আমি এটার ডিরাইভেশনটা ইনক্লুড করতে পারি নাই, বাট আই গেস তোমাদের রেজাল্ট দিয়ে আমি জিনিসটা বুঝাতে পারবো। এটা তোমাদের হচ্ছে প্রপার্টি টেবিলের এখানে দেওয়া আছে, এই যে এখানে, ঠিক আছে? তো এখানে বলতেছে, এটা ডিরাইভেশনটা খুবই সিম্পল। তো এখানে বলতেছে যদি তোমার এক্স অফ টি এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম যদি হয়ে থাকে এক্স অফ ওমেগা, তাহলে এক্স অফ মাইনাস টি এর জন্য তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম হবে এক্স অফ মাইনাস ওমেগা, ঠিক আছে? তো এই ডেরিভেশনটা তোমরা জাস্ট যদি হচ্ছে এই ফর্মুলার এক্স অফ ওমেগার ফর্মুলার মধ্যে যদি বসায় দাও, তাহলেই তোমার দেখবা যে তোমার রেজাল্টটা চলে আসবে। এক্স অফ মাইনাস টি যদি তুমি বসায় দাও, তোমার রেজাল্টটা চলে আসবে। তো এখন যদি আমরা এই রেজাল্টটা ইউজ করতে চাই, তাহলে আমরা জানতেছি যে এক্স অফ মাইনাস টি মানে তোমরা যদি রিফ্লেকশন অপারেশন করো, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনেও কিন্তু রিফ্লেকশন অপারেশন হচ্ছে। তাহলে আমরা এখানে সেটা করি যে এক্স অফ ইউ অফ মাইনাস টি যেহেতু দিছি, এই পুরোটা যদি তোমার এক্স অফ ওমেগা হয়ে থাকে, তাহলে এখন আমার যে রেজাল্টটা আসবে সেটা কি হবে? এক্স অফ মাইনাস ওমেগা। তাহলে এক্স অফ ওমেগা থেকে এক্স অফ মাইনাস ওমেগা কিভাবে আসবো? যেই যেই জায়গায় ওমেগা আছে সেখানে মাইনাস ওমেগা দিয়ে দিব। তাহলে ডেল্টা মাইনাস ওমেগা প্লাস 1/j মাইনাস ওমেগা। ওকে, তো এখন তোমরা বলো যে এইটার রেজাল্টটা কি আসবে? এক্স পাই ডেল্টা মাইনাস ওমেগার জন্য আমরা কি লিখতে পারি? আমাদের ডেল্টা ফাংশনটা কি? ডেল্টা ওমেগাটা দেখতে কি রকম? এরকম না? তো এটাকে যদি আমি রিফ্লেকশন করি তাহলে কি হবে? সেম জিনিসই থাকবে না? তার মানে ডেল্টা ওমেগা যা, ডেল্টা মাইনাস ওমেগাও কিন্তু সেম। এই কারণেই কিন্তু যখন আমরা ডেল্টার প্রপার্টিটা বলছিলাম মানে পড়ছিলাম, তখন আমরা বলছিলাম যে ডেল্টা ওমেগা হচ্ছে একটা ইভেন ফাংশন, তাই না? তো এই জন্য আমরা ডেল্টা মাইনাস ওমেগাকে চেঞ্জ করে আবার ডেল্টা ওমেগাই লিখতে পারবো। কিন্তু তোমার এখানে যেহেতু একটা মাইনাস চলে এসেছে ওমেগার সামনে, এখানে তোমার আসবে -1/j ওমেগা। ওকে, তো ইউ অফ মাইনাস টি এর জন্য আমরা খুঁজে পেয়ে গেলাম। এখন তাহলে আমাদের রিফ্লেকশন অপারেশন হয়ে গেছে, আমার স্কেলিং নাই, এখন আমার শিফটিং করতে হবে। তার মানে আমি ইউ অফ মাইনাস টি কে -t-2 আমার 2 অ্যামাউন্টে রাইট শিফট করব। তাহলে 2 অ্যামাউন্টে যদি রাইট শিফট করি, তাহলে আমরা কি জানি যে এখানে যা রেজাল্ট ছিল সেই রেজাল্টই থাকবে। খেয়াল রাখবে এটা কিন্তু উপরের রেজাল্টটা না, এটা কিন্তু নিচের রেজাল্টটা রাখতে হবে, কারণ আমরা ইউ অফ মাইনাস টি কে শিফট করতেছি। ঠিক আছে, এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো এখানে আমার এই রেজাল্টটা যা ছিল তাই থাকবে, এইটার সাথে আমার একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই হবে, যেটা হলো e⁻−j⍵2। ওকে, এখন এইটাকে তোমরা সিম্পলিফাই, আগে যেভাবে সিম্পলিফাই করছো এখানেও সেভাবে সিম্পলিফাই করতে পারো, যে বোথ সাইডসে আমি এটা মাল্টিপ্লাই করে দিব। এবং আমরা এখানে ডেল্টার প্রপার্টিটা ইমপ্লিমেন্ট করে এটাকে জাস্ট ডেল্টা পাই ওমেগা হিসাবে লিখতে পারি, আর এখানে e⁻−j⍵2/j এই হিসাবে রেখে দিলাম। তো এখন আমরা এই রেজাল্টটাকে ডিক্লেয়ার করতে পারি আমার হচ্ছে x1 অফ ওমেগা, এবং উপরে যে রেজাল্টটা পাইছি এই রেজাল্টটাকে ডিক্লেয়ার করতে পারি x2 অফ ওমেগা। আচ্ছা, নিচে x1 অফ ওমেগা ডিক্লেয়ার করার আগে আমরা হচ্ছে এখানে যে টার্মটা আমাদের বাদ পড়ে গেছিল সেটা অ্যাড করে দিই, যে এখানে একটা 4 অ্যাড ছিল, তাই না? তাহলে এই 4টা সবার সাথেই মাল্টিপ্লাই হয়ে যাবে, এই যে এখানে সব জায়গায় 4 মাল্টিপ্লাই হয়ে যাবে।
হ্যাঁ, তো এখন আমরা ফাইনাল রেজাল্ট হিসাবে বলতে পারি যে যেহেতু আমার অরিজিনাল সিগন্যালটা ছিল হচ্ছে 4u of minus t minus 2 minus 8u of t minus 2, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হবে বেসিক্যালি আমার x1 of ওমেগা মাইনাস x2 of ওমেগা। জাস্ট ওইগুলো ভ্যালু বসাই দিয়ে তুমি সিম্পলিফাই করতে পারো। ওকে, এটাই তোমাদের ম্যাথ। তো এই সব স্টেপগুলো আমি তোমাদেরকে যে পিডিএফটা দেখাইছিলাম একটু আগে তোমাদের শেয়ার করে দেওয়া হবে পিডিএফটা। এই পিডিএফটাতে সবগুলো স্টেপ বাই স্টেপ করে দেখানো হয়েছে, ঠিক আছে? এখানে তোমার 4u অফ মাইনাস টি মাইনাস 2 এর জন্য করা হয়েছে, আর এর নিচে হচ্ছে 8u অফ টি মাইনাস 2 এর জন্য করা হয়েছে। তারপরে ফাইনালি তোমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা এখানে দেখানো হয়েছে। ওকে, বলেন যে এতটুকুতে কারো 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 কোনো প্রবলেম আছে কিনা? ওকে, তো এই পিডিএফ এর ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মানে বলে রাখি, তোমরা যেটা খেয়াল করবে হয়তোবা, যে এখানে এই এক্স অফ ওমেগার যে এই রেজাল্টটা আসছে, এই রেজাল্টটা থেকে আমার এই ক্যালকুলেশনটা আসলে একটু ভুল দেওয়া আছে, ঠিক আছে? তো এটা তোমরা করার সময়, কারণ এটা পুরোটা আবার স্ক্যান করাটা একটা হ্যাসেল, তোমরা ক্যালকুলেশনের সময় এই রেজাল্টটা ঠিক আছে, বাট এখান থেকে এটাতে যখন কনভার্সন করা হয়েছে এটা একটু তোমরা নিজে থেকে কারেক্ট করে নিও। ওকে, তোমরা দেখলেই বুঝতে পারবা যে কোথায় ভুল হয়েছে, কারণ এখানে মাইনাস জে ওমেগা আছে, এখানে প্লাস জে ওমেগা আছে, তো এটা আসলে মানে অ্যাড করতে ভুল হয়ে গেছে। ওকে, তো এটাতে কারো প্রবলেম নাই হোপফুলি, আমি যেটা বুঝতে পারতেছি। তো এই টাইপের তোমরা দেখবা যে এখানে অনেক টাইপের প্রবলেম দেওয়া আছে এবং সবগুলোই এখানে একটা মেথডেই করে দেওয়া আছে, সেখানে হচ্ছে সেটা হচ্ছে যে সবগুলোকে ইউ অফ টি তে এক্সপ্রেস করা। তারপরে ইউ অফ টি দিয়ে যদি তুমি এক্সপ্রেস করতে পারো, তারপরে তোমার হচ্ছে বাকি রেজাল্ট গুলো সব হচ্ছে তুমি ইজিলি খুঁজে পাবা। ওকে, তো এখন হচ্ছে উম তোমাদের একটা অ্যাপ্রোচ দেখালাম যে ইউ অফ টি দিয়ে কিভাবে আমরা হচ্ছে এরকম বেসিক্যালি মানে ইউ অফ টি দিয়ে এক্সপ্রেস করা যায় এমন সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা কিভাবে খুঁজে বের করবো, তাই না? কারণ এখানে একটা অ্যাস্টেরিক্স আছে, সেটা হচ্ছে যে সবগুলো সিগন্যালকে ইউ অফ টি দিয়ে এক্সপ্রেসেবল হইতে হবে। তো এইখানে যদি তোমাদের একটা মানে কি বলবো, যে একটা এক্সট্রা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে আমি মানে এই ম্যাচ শুরুর আগে বলছিলাম যে এই টাইপের যে সিগন্যালগুলো, এই টাইপের সিগন্যালগুলোর ক্ষেত্রে স্পেসিফিকলি তোমাদের হচ্ছে যে অ্যাপ্রোচটা দেখালাম এই অ্যাপ্রোচটা খুবই ইম্পর্টেন্ট। এখন এটা বলার কারণ হচ্ছে যে তোমাদের এই রকম যেগুলো রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল আছে, তো এই রেক্ট্যাঙ্গুলার সিগন্যালের ক্ষেত্রে কিন্তু তোমার এই প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটির কোনো মানে সমস্যা নাই, তাই না? তোমার এটা একটা ফাইনাইট সিগন্যাল। তো এই ফাইনাইট সিগন্যালের ক্ষেত্রে কিন্তু তোমাকে ইউ অফ টি ইউজ করেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, তাই না? কারণ এই সিগন্যালের আমরা কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম আগেও খুঁজে বের করে আসছি, কিন্তু আমরা ইউ অফ টি কিন্তু ইউজ করি নাই, তাই না? তোমাদের যদি মনে থাকে আমরা কিন্তু নর্মাল ওয়েতে খুঁজে বের করছিলাম ফুরিয়ার ট্রান্সফর্মটা, মানে প্রথম এক্সাম্পলই যেটা আমাদের ছিল। তো এটা বোঝাচ্ছে যে তোমার এই অ্যাপ্রোচটা কিন্তু মানে তুমি নর্মাল ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো, মানে অ্যাপ্লাই করা পসিবল, এবং এই জন্যই দেখবা যে তোমাদের দুইটার ক্ষেত্রেই রেজাল্টটা সেম আসে। আমরা যখন নর্মাল ওয়েতে করছিলাম তখনও আমার সিঙ্ক ফাংশন আসছিল, যখন আমরা ইউ অফ টি দিয়ে করছি তখনও কিন্তু আমার সিঙ্ক ফাংশন আসছে। তার মানে কিন্তু আমাদের যে এই অ্যাপ্রোচটা যে ভ্যালিড, এই অ্যাপ্রোচটা যে অ্যাকুরেট, সেটা কিন্তু একটা প্রুফ হয়ে গেল। বুঝতে পারছো জিনিসটা? এই জন্যই তোমাদের এখানে এই ম্যাথটা দেখানো যে হচ্ছে আমরা যেটা নর্মাল ওয়েতে খুঁজে বের করে আসছি সেটা আসলে ইউ অফ টি দিয়ে বের করলেও অ্যাকচুয়ালি সেম অ্যান্সারই আসা উচিত। ওকে, তো এটাই আর কি।
তো তাহলে এটা মেইনলি বলা যে তোমাদের অনেক সময় কোশ্চেন আসে যে হচ্ছে আমরা তো এটা নর্মাল ওয়েতে করে আসছি, এটা কি নর্মাল ওয়েতে করা যাবে না নাকি? না, এটা অবশ্যই নর্মাল ওয়েতেও করা যাবে। এটা জাস্ট তোমাদেরকে একটা অ্যাপ্রোচ দেখানো হয়েছে যে এটাকে ইউ অফ টি দিয়েও করানো যায়। আচ্ছা, তো এখন এখানে আর কি টাইপের ম্যাথ আসতে পারে, তাই না? এখানে আর কি টাইপের ম্যাথ আসতে পারে? তো এখানে আরেক টাইপের যেটা ম্যাথ আসতে পারে যে ধরো তোমাদের হচ্ছে এইরকম একটা সিগন্যাল দেওয়া আছে, ওকে? এইরকম একটা সিগন্যাল দেওয়া আছে এবং এই সিগন্যালের ক্ষেত্রে তোমাকে বলল যে আম, তোমার কাছে ফুরিয়ার ট্রান্সফর্মের যে টেবিলটা আছে আমাদের বেসিক্যালি, তোমাদের হচ্ছে কোশ্চেনে বলা থাকলো যে আমার কাছে তোমাদের কাছে ফুরিয়ার ট্রান্সফর্মের এই টেবিলটাও দেওয়া আছে, মানে এই ফুল টেবিলটাও দেওয়া আছে এবং নিচে যে প্রপার্টি টেবিল এটাও দেওয়া আছে। এবং দেওয়া থেকে বলল যে এদের ইনফরমেশনটা ইউজ করে তুমি হচ্ছে একটু minute, এদের ইনফরমেশনটা ইউজ করে আচ্ছা আমি এখানে না দেখাই, আমি হোয়াইট বোর্ডে দেখাই, কনভিনিয়েন্ট। আচ্ছা, সেটা বলতেছিলাম যে তোমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের টেবিলও দেওয়া আছে এবং ফুরিয়ার ট্রান্সফর্মের প্রপার্টি টেবিলও দেওয়া আছে এবং এটাকে ইউজ করে তোমাকে বললো যে এইরকম একটা সিগন্যাল এক্স অফ টি দেওয়া আছে, তার ফুরিয়ার ট্রান্সফর্ম খুঁজে বের করো। ওকে, তো এটা তুমি কিভাবে করবা? কোনো আইডিয়া আছে কিভাবে করা যাবে এটাকে? তো তোমরা যদি লেকচারকে ভালো মতো ফলো করে থাকো তো তোমাদের যেটা ফার্স্ট মানে ইনটুইশন আসা উচিত সেটা হচ্ছে যে আমরা এই সিগন্যালটাকে অবশ্যই ইউ অফ টি দিয়ে এক্সপ্রেস করতে পারবো, তাই না? এটাকে আমরা ইউ অফ টি দিয়ে এক্সপ্রেস করতে পারবো, তাহলে ইউ অফ টি দিয়ে যদি এক্সপ্রেস করতে পারি আমরা ইউ অফ টি এর ইনফরমেশনটা ইউজ করে এটার ফুরিয়ার ট্রান্সফর্ম খুঁজে বের করতে পারবো, তাই না? তো ইউ অফ টি দিয়ে যদি তুমি এক্সপ্রেস করতে চাও এটা আসবে ইউ অফ টি প্লাস টু মাইনাস টু অফ ইউ অফ টি প্লাস ইউ অফ টি মাইনাস টু। এবং তুমি দেখবা যে এটাকে যদি তুমি ড্র করো তাহলে তুমি এই সিগন্যাল খুঁজে পাচ্ছ। তার মানে আমি বলতে পারি যে আমাদের এক্স অফ টি ইকুয়ালস টু হচ্ছে এইটা। তাহলে এখন তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম কিভাবে খুঁজে বের করবা? যে এইটার জন্য ইন্ডিভিজুয়ালি ফুরিয়ার ট্রান্সফর্ম বের করবা, এইটার জন্য বের করবা এবং এটার জন্য বের করবা, বের করে জাস্ট অ্যাড করে দিবা, তাই না? বুঝতে পারছো জিনিসটা? এবং এটা বের করলে তোমাদের মানে অ্যান্সার চলে আসবে। আর যারা এই লেকচার ফলো করোনি তাদের অ্যাকচুয়ালি বলা উচিত ছিল যে হচ্ছে আমরা তো এক্স অফ টি এর জন্য বা এক্স অফ ওমেগার জন্য অলরেডি ফর্মুলা জানি কি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি, তাই না? এবং তোমরা বলবা যে যেহেতু এটা একটা ফাইনাইট সিগন্যাল, এখানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত মানে তোমার উম, মানে মানে মাইনাস ইনফিনিটিতে কোনো সিগন্যাল যায়নি, প্লাস ইনফিনিটিতেও কোনো সিগন্যাল যায়নি, তাহলে তুমি এই ফর্মুলার মধ্যে বসায় ম্যাথটা করতে পারো। তাহলে এই ম্যাথটা কিভাবে করবা? যে মাইনাস টু থেকে জিরো পর্যন্ত তোমার আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি, আর জিরো থেকে টু পর্যন্ত আসতেছে ই টু দি পাওয়ার, সরি এখানে একটা মাইনাস ওয়ান আসবে, একটু ওয়েট করো, এখানে হচ্ছে আমার আসবে মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। এবং এটাকেও তোমরা যদি ইভালুয়েট করো তোমরা হচ্ছে সেম রেজাল্ট পাবা। ওকে, এবং এখানে আরেকটা থার্ড মেথড আছে, সেটা কি তোমরা যদি প্রপার্টি টেবিলের দিকে ভালো মতো খেয়াল করো
যে এখানে শুধুমাত্র ইউ অফ টি এর জন্য যে ফুরিয়ার ট্রান্সফর্ম দেওয়া আছে তা না, এখানে কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার ফাংশনেরও ফুরিয়ার ট্রান্সফর্ম দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে রেক্ট্যাঙ্গুলার ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্মটা যদি তুমি দেখো, রেক্ট টি বাই টাউ ইকুয়ালস টু টাউ ইন্টু সিঙ্ক অফ ওমেগা টাউ বাই 2 পাই। আমি যদি এটা লিখে রাখি এখানে, যে রেক্ট টি বাই টাউ, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে টাউ সিঙ্ক ওমেগা টাউ বাই 2 পাই, তাই তো? এখন এটা কিভাবে ইউজফুল হচ্ছে, কারণ তুমি এই ইমেজের দিকে দেখো, এই ইমেজটা যেটা আছে, এই ইমেজটাকে কিন্তু আমরা দুইটা সেগমেন্টে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে আমার এই সেগমেন্ট, আর একটা হচ্ছে আমার এই সেগমেন্ট। ঠিক আছে, তো এখন এই দুই সেগমেন্টে ভাগ করার সুবিধা কি, যে ধরো আমি ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গুলার পালস ধরলাম, যেটা হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, এবং তার অ্যামপ্লিটিউড হচ্ছে +1। ওকে, তো এটাকে আমি যদি রেক্ট ফাংশন হিসেবে লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? রেক্ট টি ডিভাইডেড বাই কত লিখবো? 2 না? কারণ কি, আমার পালস উইথ যেটা টাউ, এটার ভ্যালু হচ্ছে 2। ওকে, তো এখন দেখো যে এই ইনফরমেশনটা ইউজ করে যদি আমি বলতে চাই যে আমার এই সিগন্যালটা যেটা ছিল এক্স অফ টি, এই এক্স অফ টি ইজ ইকুয়ালস টু রেক্ট টি প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস রেক্ট টি মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এটা কি লেখা যায়? বেসিক্যালি এই সেম রেক্ট ফাংশনের তোমার হচ্ছে লেফট শিফটেড ভার্সন হচ্ছে এইটা, এইটারই রাইট শিফটেড ভার্সন হচ্ছে এইটা। এই দুইটাকে যদি আমি অ্যাড করি, তাহলে আমার কিন্তু এই অরিজিনাল সিগন্যালটা পেয়ে যাব। ওকে, তাহলে তুমি যদি এইটা লিখতে পারো, তোমার রেজাল্টটা কিন্তু জাস্ট এক লাইনে তুমি লিখতে পারবা যে তোমার রেজাল্টটা হচ্ছে আমার টাউ সিঙ্ক ওমেগা টাউ ডিভাইডেড বাই 2 পাই, যা ছিল তাই, এবং হচ্ছে এটা 1 অ্যামাউন্টে লেফট শিফট হয়েছে, তাহলে ই টু দি পাওয়ার জে ওমেগা। ওমেগা টি নট হওয়ার কথা ছিল, এখানে শুধু ওমেগা হচ্ছে, আর মাইনাস টাউ সিঙ্ক ওমেগা টাউ বাই 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, কারণ এখানে 1 অ্যামাউন্টে রাইট শিফট হচ্ছে। ওকে, বুঝাইতে পারছি জিনিসটা? তো তোমার কাছে যদি প্রপার্টি টেবিল দেওয়া থাকে এবং হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের টেবিল দেওয়া থাকে, তুমি অ্যাকচুয়ালি এই তিনটা প্রসেসের যে কোনো একটা দিয়ে করতে পারবা। এইটা দিয়েও করতে পারবা, নর্মাল ইন্টিগ্রেশন দিয়েও করতে পারবা, এবং তোমার হচ্ছে এখানে রেক্ট্যাঙ্গুলার পালস দিয়েও করতে পারবা, এবং তিনটাই তোমরা যদি করে দেখবা, অবশ্যই করে দেখবা, এটা আমি রেকমেন্ড করবো যে করে দেখবা, তাহলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়। তো করলে তোমাদের তিনটা থেকেই সেম রেজাল্ট আসা উচিত। ওকে, এখন তোমাদের কাছে যেটা, মানে আমি তোমাদের উপর ছেড়ে দেবো, যে তোমরা যেটা চিন্তা করবা যে তোমাদের জন্য কনভেনিয়েন্ট কোনটা হয় বেশি। ঠিক আছে, যেমন তুমি যদি হচ্ছে এই প্রপার্টিসে খুব ফ্লুয়েন্ট হয়ে যাও ধীরে ধীরে, তাহলে তোমার কাছে মনে হবে যে এই অ্যাপ্রোচটা সবচেয়ে ইজিয়ার। কারণ আমি তোমাদেরকে বলছি অনেক কিছু, বাট এই ম্যাথটা কিন্তু যদি তুমি প্রপার্টি ভালো করে বুঝে থাকো, তাহলে তোমার এটা 1-2 মিনিটের বেশি লাগবে না। জাস্ট এখান থেকে রেক্টাঙ্গুলার ফাংশন নিয়ে আসা, রেক্টাঙ্গুলার ফাংশন থেকে তোমার অ্যান্সার নিয়ে আসা, শেষ। ওকে, বুঝতে পারছি। তো ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে এটা, মানে এখনো বলবো, হয়তো ফিউচারেও আরো অনেকবার বলবো, যে প্রপার্টিটাকে ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট, বা ইউজ করতে পারাটা আসলে খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এটা তোমাদের অনেক ক্যালকুলেশনের মানে লেন্থটাকে কমায় দেয়। আচ্ছা, এতটুকু যেটা বললাম, সেখানে কারো প্রবলেম আছে কিনা বলো? ওকে, তো হোপফুলি তোমাদের এতটুকুতে প্রবলেম নাই। তো আমি তোমাদের জাস্ট মানে আম, এই নোটের মধ্যে যতগুলো ম্যাথ আছে সবগুলোরই একটা বেসিক আইডিয়া দিয়ে দিছি। তো আমি জাস্ট যদি একবার করে গো থ্রু করে যাই,
যে যেমন ফার্স্ট হচ্ছে আমাদের এই ম্যাথটা আমরা দেখছিলাম, সেটা আমাদের অবশ্যই ইউ অফ টি দিয়ে করতে হবে, না হলে আমাদের অ্যান্সার আমরা আনতে পারবো না। ওকে, এইটার পরে আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার পালসের ক্ষেত্রেও সেম মেথডটা অ্যাপ্লাই করে দেখছি, এবং আমরা দেখছি যে আমাদের হচ্ছে নর্মাল মেথডের মতোই সেম অ্যান্সার চলে আসে। ওকে, এবং তারপরে আমরা এই রেক্ট্যাঙ্গুলার পালসটাকেই যদি আমরা শিফটিং করে দেখি তাহলে কি রকম রেজাল্ট আসে সেটাও আমরা অবজার্ভ করলাম। সেটা এবং সেটা হচ্ছে আমরা এই ম্যাথের ক্ষেত্রে স্পেসিফিকলি দেখলাম যে কিভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার পালসটাকে শিফট করে করে আমরা নতুন আরেকটা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম খুঁজে বের করতে পারি। ওকে, এবং সেম জিনিসেরই তোমার একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গুলার পালসকে ইউজ করে। তো এটা আমি দেখাচ্ছি না, এটা তোমাদেরকে দেখে নিতে হবে। ঠিক আছে, তো এই ম্যাথের ক্ষেত্রেও তোমার ট্রায়াঙ্গুলার পালসের মানে ফুরিয়ার ট্রান্সফর্ম অলরেডি দেওয়া থাকবে। মানে এই ফুরিয়ার ট্রান্সফর্মটা অলরেডি প্রপার্টি না, ফুরিয়ার ট্রান্সফর্ম টেবিলের মধ্যে এটা দেওয়া থাকবে অলরেডি। এইটাকে ইউজ করে তোমাকে হয়তো বলবে এইটার জন্য খুঁজে বের করো। ঠিক আছে, খুবই সিম্পল ম্যাথ থাকবে। ওকে, তো এই যে যতগুলো আমরা হচ্ছে মানে প্রপার্টি ইউজ করা শিখলাম, বা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বা ট্রায়াঙ্গুলার ফাংশন গুলোকে ইউজ করা শিখলাম, এই সব কিছুরই একটা কম্বিনেশন হিসাবে আমরা দেখব যে এই ম্যাথটা যদি আমরা করতে পারি। ঠিক আছে, এবং এই ম্যাথটা একদম চোখের দেখায় দেখে মনে হবে খুবই বিদকুটে। ঠিক আছে, কারণ এখানে দেখবা যে অনেকগুলো টার্ম আছে, একটা টি মাল্টিপ্লাই হয়ে আছে, একটা এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই হয়ে আছে, ইউ অফ টি আছে, কস টি আছে। তো এতগুলোকে আমরা যে মাল্টিপ্লাই হয়ে আছে এটার এখন ফুরিয়ার ট্রান্সফর্ম কিভাবে খুঁজে বের করব? তো যেটা হচ্ছে যে এটা তুমি নর্মাল ওয়েতে খুঁজে বের করতে গেলে তোমার এখানে 2-3 পেজের মতো লেগে যাবে। ঠিক আছে, কিন্তু ওই যে বলছি যে আমরা যদি প্রপার্টিটাকে ভালো মতো ইউজ করতে পারি, দেখবা যে এই ম্যাথটা আসলে হাফ পেজ বা 1 পেজের বেশি হওয়ার কথা না। ওকে, তো আমরা এই ম্যাথটা কিভাবে করব এটা একটু দেখি। তো এই যে তোমার পুরো এক্সপ্রেশনটা দেওয়া আছে, এখানে টি মাল্টিপ্লাই হয়ে আছে, e⁻-20 টি মাল্টিপ্লাই হয়ে আছে, ইউ অফ টি হয়ে আছে, cos 100 টি মাল্টিপ্লাই হয়ে আছে। তো এইটাকে সলভ করার জন্য আমরা যেটা করব, আমরা ওয়ান টার্ম এট এ টাইম করে নিব। সিমিলারলি মানে আমরা আমরা যখন হচ্ছে লেটস সে ইউ অফ -t-2 এটার ক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতেছিলাম, তখন আমরা কি করছি? প্রথমে ইউ অফ টি এর জন্য বের করছি, তারপরে ইউ অফ -t এর জন্য বের করছি, তারপরে গিয়ে ইউ অফ -t-2 এর জন্য বের করছি, তাই না? স্টেপ বাই স্টেপ আগায় আমি এই জিনিসটাকে বিল্ড করছি। সেম অ্যাপ্রোচটা আমরা হচ্ছে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে নিব, যে আমরা প্রথমে দেখব যে এখানে কোন জিনিসটার ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা আসলে ইন্ডিভিজুয়ালি জানি। ঠিক আছে, তো তোমরা যদি আমাদের যে ফুরিয়ার ট্রান্সফর্মের টেবিলটার দিকে যদি যাও, একটু খেয়াল করো, এই যে এখানে যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলটার ক্ষেত্রে যদি সরি এই টেবিলটার ক্ষেত্রে যদি ভালো মতো খেয়াল করো, আমাদের মেইনলি টার্মটা কি কি ছিল? আমাদের ছিল হচ্ছে টি e⁻-20t u of t cos 100t, তাই না? এত বড় একটা মাল্টিপ্লাই হয়েছিল। তো তোমাদেরকে মেইনলি খুঁজতে হবে যে এই প্রপার বা ট্রান্সফর্ম টেবিলের মধ্যে কোন টার্মটার ফুরিয়ার ট্রান্সফর্ম অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা যদি খেয়াল করো যে শুধু টি এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম কিন্তু দেওয়া নাই, শুধু টি এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম এখানে দেওয়া নাই, শুধু cos 100t এর জন্য তোমার হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম ওভাবে দেওয়া নাই। তো যে জিনিসটা খেয়াল করবা, তোমাদের এখানে যেটা দেওয়া আছে, এই যে এই টার্মটা দেওয়া আছে e⁻-at u of t। ওকে, তো এখানে ওই টার্মটা কোথায় আছে? ওই টার্মটা যদি খেয়াল করো, এই যে এইটা। ওকে, তো এইটা যদি আমি পেয়ে যাই, আমার সুবিধাটা কি হবে তোমরা দেখো, যে আমি অ্যাজিউম করে নিলাম যে এটা হচ্ছে আমার এক্স অফ টি।
ঠিক আছে? তো আমি ফার্স্টে যদি এক্স অফ টি এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্মটা পেয়ে যাই, তারপরে আমাকে কি কি টার্ম অ্যাড করতে হবে? এক্স অফ টি এর সাথে একবার লেটস সে টি মাল্টিপ্লাই করতে হবে। তো টি ইন্টু এক্স টি এর জন্য তোমরা যদি এখানে দেখো, আচ্ছা সরি, এটা তো তোমার প্রপার্টি টেবিলে থাকবে, এই যে এখানে আমি একটু মুছে দিই তাহলে দেখতে ক্লিয়ার হবে। এই যে দেখো এইখানে একটা প্রপার্টি আছে, এখানে তোমরা যদি একটু জুম ইন করে খেয়াল করো, এখানে কিন্তু টি টু দি পাওয়ার এন এক্স অফ টি এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্মটা দেওয়া আছে, এক্স অফ টি। তো আমার কি লাগতেছে? আমার লাগতেছে টি ইন্টু এক্স অফ টি, এটার জন্য লাগবে। তার মানে বেসিক্যালি এখানে আমাকে এন ইকুয়ালস টু কত বসাইতে হবে? 1। তাহলে এন, স্যার ওটার সামনে যে একটা মাইনাস জে আছে। হ্যাঁ হ্যাঁ আমি ওটা নিয়ে বলতেছি। মানে বেসিক্যালি আমার এন ইকুয়ালস টু তো 1 বসাইতে হবে, তাই না? তাহলে এন ইকুয়ালস টু যদি 1 বসাই, তাহলে আমার দেখো রেজাল্টটা কি আসতেছে, মাইনাস জে ইন্টু টি এক্স অফ টি। এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি আসে? ডি এক্স অফ ওমেগা ডি ওমেগা, এটা আসে না? তো এখন যদি আমার শুধু টি ইন্টু এক্স অফ টি লাগে, আমার তো এটার সাথে যে এটা মাল্টিপ্লাই হয়ে আছে যে এই টার্মটা, এটা তো একটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট আমি ওপাশে পাঠাই দেই, তাই না? এটা তো জাস্ট একটা কনস্ট্যান্ট, তাই এটা যদি তুমি ওপাশে পাঠায় দাও, তাহলে তোমরা যেটা দেখবা তোমাদের আসে জে ইন্টু ডি এক্স অফ ওমেগা ডি ওমেগা। তাহলে এটা আমি ইউজ করতে পারবো। বুঝতে পারছো এবার? জি স্যার। ওকে, তাহলে আমি টি ইন্টু এক্স টি পাইলাম। এখন টি ইন্টু এক্স টি যদি আমি পেয়ে যাই, এখন খালি কি বাকি আছে? যে এই পুরোটাকে লেটসে আমি যদি ওয়াই অফ টি অ্যাজিউম করে নেই, তাহলে আমার জাস্ট বাকি আছে কস 100t, এটাকে মাল্টিপ্লাই করা, তাই না? তাহলে এক্স টি ইন্টু কস 100t, এটা আমি কোথায় পাবো? এইটার জন্য তোমরা যেটা দেখবা, আমি একটু মুছে দিই। তো এটার জন্য মাল্টিপল ওয়েস আছে। আম, একটা হলো যে তুমি হচ্ছে এই যে এই প্রপার্টিটা ইউজ করবা, তাই না? তুমি জানো যে হচ্ছে আমার এক্স অফ টি মাল্টিপ্লাইড উইথ কস 100t, এটা লেখা যা কথা, আমি এটা কি লিখতে পারি? এক্স অফ টি মাল্টিপ্লাইড উইথ ই টু দি পাওয়ার 100t মাইনাস ই টু দি সরি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 100t বাই 2। এখানটা জে থাকবে অবশ্যই সামনে, জে। তো তুমি তারপরে হচ্ছে এই প্রপার্টিটা অ্যাপ্লাই করে দিলা, তাহলেই কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসবে, তাই না? সিম্পল। তো এইটাকে অ্যাপ্লাই করতেও পারো, অথবা তোমাদের এইখানে উম, এই প্রপার্টিটা এক্স্যাক্টলি এখানে দেওয়া নাই। আচ্ছা সমস্যা নেই, নতুন প্রপার্টি শেখার দরকার নেই। আমরা হচ্ছে এই যে এই মেথডটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের অ্যান্সারটা খুঁজে বের করবো। ওকে, তো মুখে তো অনেক কিছু বললাম, এখন আমরা একটু করে দেখি, তাই না? তাহলে মনে হয় তোমাদের আর একটু বুঝতে ইজি হবে। ওকে, তাহলে আমরা আমাদের টাস্কটা লিখি, সেটা হচ্ছে টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 20t ইউ অফ টি কোসাইন অফ 100t। তো আমরা কি বলছি? আমরা স্টার্ট করব এটা থেকে, ই টু দি পাওয়ার মাইনাস 20t ইউ অফ টি। তাহলে আমরা যদি আমাদের প্রপার্টি টেবিলে বা ফুরিয়ার ট্রান্সফর্ম টেবিলে ব্যাক যাই, এখানে কি দেখতেছি আমরা? এটার জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এই যে এটা এ এ মানে 1 ডিভাইডেড বাই এ প্লাস জে ওমেগা। ওকে, তার মানে আমার এখানে ই টু দি পাওয়ার মাইনাস এ টি ইউ অফ টি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে 1 ডিভাইডেড বাই এ প্লাস জে ওমেগা। তো আমার এখানে এ ইকুয়ালস টু কত? 20। তাহলে আমি লিখতে পারি 1 ডিভাইডেড বাই 20 প্লাস জে ওমেগা, তাই না? এটাই আমার ফুরিয়ার ট্রান্সফর্ম হয়ে গেল। তো এই পুরো টার্মটাকে আমি অ্যাজিউম করে নিচ্ছি এক্স অফ টি
এবং এই পুরো টার্মটাকে আমি অ্যাজিউম করে নিচ্ছি আপার কেস এক্স অফ ওমেগা। এখন আমি এক্স অফ টি এর সাথে ফার্স্টে মাল্টিপ্লাই করতেছি হচ্ছে টি। ওকে, তো আমরা কি প্রপার্টি দেখে আসছি? আমরা দেখে আসছি যে একটা প্রপার্টি আছে যে মাইনাস জে টি টু দি পাওয়ার এন এক্স অফ টি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে আমাদের ডি এন এক্স অফ ওমেগা ডি অফ ওমেগা টু দি পাওয়ার এন, তাই না? বেসিক্যালি আপনার টাইম ডোমেইনে টি এর সাথে মাল্টিপ্লাই করলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ডিফারেন্সিয়েশন হয়। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে এই প্রপার্টিটা আসলে কই থেকে আসলো, মানে বা এটার অ্যাজাম্পশনটা কি? তো আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা কি পড়ে আসছি যে এক্স অফ টি এর জন্য যদি এক্স অফ ওমেগা হয়ে থাকে, টাইম ডোমেইনে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি হয়? একটা জে ওমেগা মাল্টিপ্লাই হয়ে যায় না ফ্রিকোয়েন্সি ডোমেইনে? জি স্যার। এবং আমরা জানি যে ডুয়ালিটি প্রপার্টি বলে একটা প্রপার্টি আছে, তাই না? যে প্রপার্টিতে কি হয় যে আমরা অ্যাকচুয়ালি যদি এক্স অফ টি কে থেকে যদি এক্স অফ ওমেগা পাই, ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে যদি তুমি এক্স অফ বা মানে এই ফুরিয়ার ট্রান্সফর্মেরটাকে যদি টাইম ডোমেইনে নিয়ে আসো, ফ্রিকোয়েন্সি ডোমেইনে তোমার আসে 2 পাই এক্স অফ মাইনাস ওমেগা। মানে বেসিক্যালি তুমি টাইম ডোমেইনে যা করো, টাইম ডোমেইনে থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে গেলে যা হয়, ফ্রিকোয়েন্সি ডোমেইনটাকে যদি তুমি টাইম ডোমেইনে নিয়ে আসো তাহলে তো সেই উল্টা জিনিস হয়ে যায়, তাই না? সেই জিনিসটাই কিন্তু তোমরা এখানে খেয়াল করবা যে টাইম ডোমেইনে ডিফারেন্সিয়েট করলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ফ্রিকোয়েন্সির ভ্যারিয়েবলটা মাল্টিপ্লাই হয়ে যায়, ওমেগাটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তার মানে এখন যদি তুমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে ডিফারেন্সিয়েট করো, টাইম ডোমেইনে টাইমের ভ্যারিয়েবলটা মাল্টিপ্লাই হয়ে যায়। এখানে টি দেখো মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। রিলেট করতে পারছো? এটা কিন্তু ডুয়ালিটি প্রপার্টিরই একটা অ্যাপ্লিকেশন টাইপের। ওকে, তো এটা একটা জাস্ট সাইড নোট ছিল যে তোমরা যদি খেয়াল করে থাকো। ওকে, তো এখন আমরা আমাদের ম্যাথে ফেরত যাই। যে এখানে আমাদের nth ডেরিভেটিভের জন্য দেওয়া আছে, কিন্তু আমার তো লাগবে হচ্ছে শুধু একটা টি। তার মানে আমার n ইকুয়ালস টু 1 লাগবে। n ইকুয়ালস টু 1টা যদি বসায় দাও, যে ক্যালকুলেশন দেখাইলাম মাইনাস জে টি এক্স অফ টি, এবং এখানে ডি এক্স অফ ওমেগা ডি ওমেগা। এখন মাইনাস জেটাকে যদি তুমি ওই পাশে ট্রান্সফার করে দাও, তাহলে ও পাশে গিয়ে শুধুমাত্র আসবে জে এক্স অফ ওমেগা ডিভাইডেড বাই ডি ওমেগা। ওকে, তাহলে আমি এটা এখানে অ্যাপ্লাই করি যে আমার এক্স অফ টি এর সাথে যদি টি মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি হবে? যে ডি এক্স অফ ওমেগা ডিভাইডেড বাই ডি ওমেগা, এরকম। ওকে, তাহলে এই জিনিসটা আমরা করে ফেলি। তাহলে একটা আমাদের, আমি এখানে এক্স অফ টিটাকে কি লিখতে পারি? ই টু দি পাওয়ার মাইনাস 20 টি ইউ অফ টি, এবং এটার জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম আসবে জে ইন্টু এই পুরো জিনিসটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো ওমেগার রেসপেক্টে, তার মানে আমার একটা মাইনাস সামনে আসে, মাইনাস জে 1/20 প্লাস জে ওমেগা স্কোয়ার আসবে, তাই না? নর্মাল যে ডিফারেন্সিয়েশন আমরা যেভাবে করি, এবং সামনে একটা জে আসবে, এবং সব যদি তোমরা মাল্টিপ্লাই করে দাও তোমাদের আলটিমেটলি থাকবে 1/20 প্লাস জে ওমেগা স্কোয়ার। এটা তাহলে হয়ে গেল। লাস্ট তাহলে যে জিনিসটা বাকি আছে আমাদের, সেটা হচ্ছে এখন আমরা এই পুরাটাকে আমি অ্যাজিউম করে নেব এক্স অফ টি, এবং তার জন্য কোরেসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেইনের ট্রান্সফর্ম হচ্ছে এক্স অফ ওমেগা। এখন আমাদের একটা টার্মই বাকি আছে, সেটা হচ্ছে এক্স অফ টি এর সাথে কোসাইন অফ 100t, এই জিনিসটা মাল্টিপ্লাই করা। তো আমার যদি এক্স অফ টি এর জন্য এক্স অফ ওমেগা এসে থাকে, তাহলে এটা খুঁজে বের করার জন্য আমরা কি করব? কোসাইনটাকে আমরা তার কম্পোনেন্টে ভাগ করব, ই টু দি পাওয়ার যে 100t
e to the power minus j 100t divided by 2, তাই না? এবং এটাকে আমি সিম্পলি লিখতে পারি হাফ x of t e to the power j 100t plus x of t e to the power minus j 100t। তো এখন যদি আমার x of t এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম যদি x of ওমেগা হয়ে থাকে, তাহলে এই পুরা জিনিসটার জন্য ফুরিয়ার ট্রান্সফর্মটা কি হবে? তো আমরা জানি হাফ যা ছিল তাই থাকবে। x of t এর জন্য x of ওমেগা হলে তার সাথে যদি কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই হয়ে যায়, সেটা কি হবে? তোমার x of ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট হবে ওমেগা মাইনাস 100, তাই না? টাইম ডোমেইনে মাল্টিপ্লাই হলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট হয়ে যাবে। এবং পরেরটার জন্য কি হবে? x of ওমেগা প্লাস 100, তাই না? তাহলে আমি বলতেছি যে এই পুরো জিনিসটার জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম হবে হচ্ছে এটা। ওকে, তো যে জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, তোমরা যদি ফুরিয়ার ট্রান্সফর্মের টেবিলে যাও, যে আমরা তো এখানে অ্যাজিউম করে নিছি যে তোমার x of t এর সাথে e টু দি পাওয়ার যে ওমেগা টি মাল্টিপ্লাই করলে এখানে x of ওমেগা মাইনাস ওমেগা নট হবে শুধু, তাই না? কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে একটা হচ্ছে 2 পাই এর একটা হচ্ছে এক্সেস থাকে, সেটা নিয়ে আসলে তোমাদের বেশি চিন্তা করার দরকার নেই, যেহেতু তোমাদের ট্রান্সফর্মের টেবিল দেওয়া থাকবে, তোমরা টেবিল থেকে ডিরেক্টলি চেক করে নিবা। ওকে, তো আমরা যদি টেবিলের দিকে দেখি, যে দেখো এইখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে এখানে কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে আমাদের এখানে শুধুমাত্র এক্স অফ ওমেগা মাইনাস ওমেগা নট আছে, তাহলে আমাদের এখানে 2 পাই নিয়ে আমাদের আপাতত কোনো চিন্তা করতে হচ্ছে না, ঠিক আছে? তাহলে আমাদের জাস্ট এক্স অফ ওমেগা মাইনাস ওমেগা নট। তাহলে এখন যদি আমরা আমাদের রেজাল্টটা এখানে পাইছি, তাই তো? এখন আমাদেরকে সব ভ্যালু গুলো বসাই দিতে হবে। আমরা জানি এক্স অফ টি হিসেবে কি অ্যাজিউম করে নিছি, এই যে এই জিনিসটা। তাহলে আমরা ওটা রিপ্লেস করে দিই ওখানে, যে টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 20t ইউ অফ টি, এবং এখানে আসতেছে কি আমার কোসাইন অফ 100t। এই যে পুরো টার্মটা চলে আসলো। এটার জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের হবে হাফ অফ, আমরা জানি এক্স অফ ওমেগা ইকুয়ালস টু এই পুরো টার্ম। এখন এক্স অফ ওমেগা মাইনাস 100 যখন আমরা করতেছি, জাস্ট ওমেগার জায়গায় আমরা ওমেগা মাইনাস 100 বসাই দিব, তাই না? তার মানে 1 ডিভাইডেড বাই 20 প্লাস যে আমার বাইরে ছিল ওমেগা মাইনাস 100। এখন এই পুরোটার উপর বাইরে হচ্ছে স্কোয়ার। ওকে, এটা হচ্ছে এই টার্মটা আমি বসাইছি। এবার আমার ওমেগা প্লাস 100 এর জন্য একটা টার্ম বসাইতে হবে, সেটা হবে প্লাস 1 ডিভাইডেড বাই 20 প্লাস জে ওমেগা প্লাস 100 স্কোয়ার, এই পুরোটার উপরে স্কোয়ার। এই যে এটা যেটা রেজাল্ট পাইছেন, এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। বলেন এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? বুঝেছি স্যার। ওকে, তো আমরা আজকে ক্লাসের শুরু থেকে যতগুলো ম্যাথ দেখতেছিলাম, সেই ম্যাথের ক্ষেত্রে আমাদের মেইন আইডিয়াটা ছিল যে আমাদেরকে ফুরিয়ার ট্রান্সফর্মের টেবিল এবং ফুরিয়ার ট্রান্সফর্মের যে প্রপার্টি টেবিল, এই দুটো আমাদের দেওয়া থাকবে, এই দুটাকে আমি কিভাবে ইউজ করব, তাই না? সব ইনফরমেশন এখানে দেওয়া আছে, জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে যে আমার কোন ম্যাথের ক্ষেত্রে কোন ইনফরমেশনটা ইম্পর্টেন্ট বেশি। ওকে, তো আপনাদের যে লাস্ট ম্যাথটা দেখাইলাম, এই ম্যাথটাও আপনাদের এই নোটস এর মধ্যে করে দেওয়া আছে। তো যদি আপনাদের মানে প্রবলেম মনে হয় যে তো আপনারা হচ্ছে এখানকার রেফারেন্স দেখে বা এখান থেকে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এগুলোতে কোনো প্রবলেম না থাকলে তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট
ম্যাথগুলোর দিকে আগাইতে পারি। তো এখানে আপনারা যদি খেয়াল করেন, আমরা এই লিনিয়ারিটির অনেকগুলো ম্যাথ করে দেখলাম। তারপরে আপনার টাইম শিফটিং এর উপর কয়েকটা ম্যাথ করে দেখলাম, ঠিক আছে। এরপরে যেটা আমাদের প্রপার্টিটা আসে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। এবং ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন থেকে আপনাদের সেপারেট ম্যাথ মানে করানো যায়, বাট আমার মনে হয় যে আপনারা অলরেডি যে হচ্ছে ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে সার্কিটের ম্যাথগুলো করে আসছেন, সেখানেই কিন্তু আপনাদের হচ্ছে যে ফুরিয়ার অ্যানালাইসিসের যে সুবিধাটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, সেই জিনিসটা অলরেডি আপনারা কিন্তু ওখানে বুঝতে পারছেন, ঠিক আছে। তো ফুরিয়ার সিরিজে আমরা যে ম্যাথগুলো করে আসছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য, সেম ম্যাথগুলো আমরা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করেও সলভ করতে পারবো। প্রসেস পুরোটাই সেম হবে। তো এই জন্য দেখা গেছে যে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের প্রপার্টিটা আমরা হচ্ছে ওভাবে এক্সটেন্সিভলি পড়াই না, কারণ ফুরিয়ার সিরিজে আপনাদের অলরেডি অনেকটুকু দেখানো হয়েছে। ওকে, তো এটা আপনাদেরকে একটু নিজ দায়িত্বে দেখে নিতে হবে, ঠিক আছে। তো মানে আপনাদের এটার উপর বেশি কিছু ম্যাথ করার দরকার নাই, ঠিক আছে। মানে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের উপর মেইনলি ম্যাথ আসবে আপনার ফুরিয়ার সিরিজ থেকে। ওকে, ফুরিয়ার সিরিজ এবং আমরা সামনে যেটা পড়বো ল্যাপ্লাস, এই দুইটা থেকে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন প্রপার্টি আসবে। ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট অবশ্যই আপনারা প্রপার্টিটা জেনে রাখবেন যে এই রেজাল্টটা অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে, এই রেজাল্টটাও আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে। ওকে, এবং এই রেজাল্টের ক্ষেত্রেও আপনার একটা ইন্টারেস্টিং প্যাটার্ন খেয়াল করবেন যে নর্মালি আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র এই টার্মটা পেয়ে থাকতাম, তাই না। আমরা জানতাম যে cn ডিভাইডেড বাই জে ওমেগা এরকম একটা টার্ম আসতো, কিন্তু তাহলে কোশ্চেন হলো যে এখানে এক্স অফ জিরো কেন আসলো, তাই না। তো এটা আপনাদের জন্য প্রশ্ন থেকে গেল, এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট না অবশ্যই, বাট আপনারা চাইলে এটা খুঁজে দেখতে পারেন, ঠিক আছে। এটা ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ, আগেরগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এই ম্যাথটা অ্যাকচুয়ালি যেটা আমরা বলি যে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন রিলেটেড, ঠিক আছে। মানে আপনার ফুরিয়ার ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশন সাইডে হচ্ছে আমরা এখন কয়েকটা ম্যাথ দেখার চেষ্টা করব, এবং এটার উপর মানে একটা ম্যাথ আপনাদের অলরেডি অ্যাসাইনমেন্ট 2 তে দেওয়া আছে। আপনারা যদি কেউ অ্যাসাইনমেন্ট 2 অলরেডি করা শুরু করে থাকেন তাহলে হয়তো দেখবেন যে আমাদের ওটা মোস্ট প্রবাবলি 5 নাম্বার কোশ্চেন ছিল, ঠিক আছে। তো ওই কোশ্চেনটা আপনাদের হচ্ছে এই এখন আমরা যে পড়াটা পড়াবো সেটার উপর ডিপেন্ড করে আপনাকে অ্যান্সার করতে হবে। ওকে, তো আমরা দেখি। আচ্ছা, তো এই টাইপের যে ম্যাথগুলো বা এই অ্যাপ্লিকেশন বেসড যে ম্যাথগুলো আছে, সেটা আসে মেইনলি আপনার হচ্ছে কনভলিউশন প্রপার্টি থেকে, ঠিক আছে। এবং এই কনভলিউশন প্রপার্টিটা আমরা ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে জাস্ট জেনে আসছিলাম। ফুরিয়ার সিরিজে আমরা ওভাবে এটার অ্যাপ্লিকেশন দেখি নাই, এবং আমরা ফুরিয়ার সিরিজে বলছিলাম যে এটার অ্যাপ্লিকেশনটা আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে ভালোভাবে দেখব, ঠিক আছে। তো সেটাই আমরা এখন এখানে দেখতে যাচ্ছি। তো তার আগে আমরা আগে এই প্রপার্টিটা কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু দেখি। তো ডিসক্রিপশনটা খুবই সিম্পল, যে ফুরিয়ার ট্রান্সফর্মের প্রপার্টি ক্ষেত্রে আমরা জানি যদি আপনারা টাইম ডোমেইনে দুইটা সিগন্যালকে মাল্টিপ্লাই করেন, ফ্রিকোয়েন্সি ডোমেইনে সেই দুইটা সিগন্যালের আপনার কি হয়ে যায়, কনভলিউশন হয়ে যায়, তাই না। এখানে এক্স অফ ওমেগা